হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। ইন্ডিয়ান ইকোনমি সিরিজের সেকশন 2তে প্রত্যেককে ওয়েলকাম। আগের পার্টটি যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমাদের টপিক হচ্ছে ফিস্কাল ডেফিসিট। আমরা প্রায়ই বাজেটের স্পিচে শুনে থাকি ফিস্কাল ডেফিসিট 4.5% কিংবা 5.1%, এবং সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। ডাব্লিউবিসিএস এক্সামের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো আজকে আমরা এই ফিস্কাল ডেফিসিট কেন গুরুত্বপূর্ণ এবং ফিস্কাল ডেফিসিটের মেজারগুলো কেন করা হয় সেই ব্যাপারে ইন ডিটেল আলোচনা করব। সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ফিস্কাল ডেফিসিট। ফিস্কাল ডেফিসিট কাকে বলে? ডেফিসিটের অর্থ হচ্ছে কোনো কিছুর ঘাটতি। ঘাটতি যদি কোনো কিছু হয়, প্রাথমিকভাবে আমাদের সেটা দেখে মনে হবে সেটা কখনোই ভালো নয়। ফিস্কাল ডেফিসিট অর্থটি হচ্ছে সরকারের আয় আর ব্যয়ের হিসেব। সরকারের আয় আর ব্যয় কতটা হচ্ছে তার মধ্যেকার ব্যবধানই আমার ফিস্কাল ডেফিসিট নামে পরিচিত। মানে সরকার ধরো 100 টাকা আয় করলো আর ব্যয় করলো 150 টাকা, তার মানে আয় 100 এবং ব্যয় হচ্ছে 150, তার মানে -50 এক্ষেত্রে আমাদের নেট রেজাল্ট। এই যে -50 এক্ষেত্রে যে আমাদের নেট রেজাল্ট, সেটাই হচ্ছে ফিস্কাল ডেফিসিট। এবার ফিস্কাল ডেফিসিট তার মানে কখনোই হওয়া উচিত নয়। সরকারের ক্ষেত্রেও এই ব্যাপারটা একেবারেই সেমভাবে প্রযোজ্য, কিন্তু কখনো কখনো ডেফিসিট থাকলে উন্নতি হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে, কি ব্যাপার, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আপাত দৃষ্টিতে ফিস্কাল ডেফিসিট মানে কি আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। তাহলে আলটিমেটলি ফিস্কাল ডেফিসিট ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ, এবং এখানে একটা টার্ম মাথায় রাখতে হবে, এক্সক্লুডিং বরোয়িং। বুঝিয়ে দিচ্ছি এখনই এই ব্যাপারটা। ধরে নেওয়া যাক কেউ তোমাকে জিজ্ঞাসা করলো তোর মাস গেলে আয় কত। আমি এক্সাম্পল স্বরূপ বলছি। তুমি তাকে বললে আমার আয় 100 টাকা। এবার তোমার এ নাম্বার মাসে আয় হচ্ছে 100 টাকা। বি নাম্বার মাসে তোমাকে জিজ্ঞাসা করা হলো কিরে তোর আয় কত, তুমি আবারও হয়তো বললে 150 টাকা। সি নাম্বার মাসে জিজ্ঞাসা করা হলো, তুমি হয়তো বললে 1000 টাকা। এবার কোনো একজন ব্যক্তি তোমার আয়কে যদি ট্যালি করে, তাহলে 100 থেকে 150 মানে প্রায় 50% হাইক, আবার 1000 মানে তো অনেক হাইক। তখন গিয়ে যখন খতিয়ে দেখা হলো, তখন এই সি নাম্বার মাসে দেখা গেল তোমার কোনো আমেরিকাবাসী দাদা তোমার সাথে দেখা করতে এসেছিল, এবং সে এসে তোমাকে এই 1000 টাকাটাই গিফট হিসেবে দিয়েছে। অথবা এরকমও হতে পারে সেই আমেরিকাবাসী দাদার থেকে তুমি ধার নিয়েছো। তাহলে এই যে ধারটা, সেটা কি তোমার কখনো আয় নির্বাচন করা যাবে? সরকারের ক্ষেত্রেও তাই। সরকার টোটাল যে খরচ করছে বিয়োগ টোটাল তার যে আয় হচ্ছে, এই আয়টা এক্সক্লুডিং বরোয়িং, সে যে ধার নিচ্ছে সে ধারটা কিন্তু এই আয়ের পার্ট হবে না। তাই ফিস্কাল ডেফিসিটের অর্থই হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ এক্সক্লুডিং বরোয়িং। আশা করি আমরা বুঝলাম। এবারে টোটাল এক্সপেন্ডিচার খরচা যে সরকার করে থাকে কিসের উপর করে থাকে? সাধারণ মানুষের এখানে সে সাবসিডি দিয়ে থাকে, কিংবা সাধারণ মানুষকে এখানে আমরা দেখতে পারি যে অনেকে অনেক স্কিমের রেসপেক্টে টাকা দেওয়া হয়, বা আনফরসিন কোনো কন্ডিশন হয়ে গেল সেখানেও এখানে সরকার তার হেল্প এখানে পৌঁছে দেয়। এই যে ব্যাপারগুলো, এগুলো যেগুলো হয়ে থাকে তার উপর বেস করেই কিন্তু আমাদের ফিস্কাল ডেফিসিটের আসল মাপ ক্যালকুলেট করা হয়। এবার ফিস্কাল ডেফিসিটের ইম্প্যাক্ট কি সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা আমাদের পার্সেন্টেজ অফ জিডিপির বেসিসে হয়ে থাকে। জিডিপি কাকে বলে সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো জিডিপির বেসিসে এই মেজারমেন্টটা হয়ে থাকে। এবার ফিস্কাল ডেফিসিট গুরুত্বপূর্ণ কেন? ধরে নাও যে আমার ওই যে -50 যে ভ্যালুটা আমরা ধরলাম, তার মানে আমার এখানে আয়ের থেকে ব্যয় অনেক বেশি। তাহলে ব্যয় অনেক বেশি হলে আপাত দৃষ্টিতে সেটা খারাপ। তার মানে বেশি ডেফিসিট হওয়াই সেটাই সমস্যার লক্ষণ, আর কম ডেফিসিট মানেই হচ্ছে আমার অর্থনীতি চাঙ্গা। বড়োয়িংয়ের বার্ডেন তার মানে নেই, আমি খুব একটা ধার নিইনি, এবং ধার নিইনি মানে আমাকে খুব একটা বেশি ঋণ শোধ করতে হবে না, আমাকে খুব একটা বেশি এখানে সুদ দিতে হবে না। তো এই প্রত্যেকটা মাপকাঠি আমার ডেফিসিটের মেজারমেন্টের সাথে কানেক্টেড।
আমাদের হাই ডেফিসিট মানেই হয়ে যাচ্ছে হাই বার্ডেন, এবং হাই বার্ডেন হয়ে গেলেই আমার এখানে উন্নতিতে বাধা। কিন্তু এখানে লাস্ট যে লাইনটা লেখা রয়েছে, ডেফিসিট রিকোয়ার্ড ফর ডেভেলপমেন্ট, ডেফিসিট দরকার ডেভেলপমেন্টের জন্য, এই কথাটার মান্যতা কি? যদি আমরা বলি ডেফিসিট দরকার ডেভেলপমেন্টের জন্য, এই কথাটার মান্যতা কিছুটা এইরকম। ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তি যার নাম এক্স, সে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, বাট তার কাছে টাকা নেই স্টাডির জন্য। তাহলে সে কি করবে? সে এখানে লোন নেবে। এবার সে যখন লোন নেবে গভর্নমেন্টের তরফ থেকে, এই লোন তাকে যদি গভর্নমেন্ট না দেয় তাহলে তো তার সীমা বা তার যে অগ্রগতি সেখানেই থেমে গেল, সেটার আর প্রসার হলো না। কিন্তু এই যে সে লোনটা নিল, ধারটা নিল, সে তার ডিগ্রি কমপ্লিট করলো, ডিগ্রি কমপ্লিট করে সে ভবিষ্যতে একটা উজ্জ্বল ভবিষ্যতের এখানে এসে পৌঁছালো। তাহলে কিছু কিছু সময় লোন আমাদেরকে বেটারমেন্ট দেয় যদি সেটা প্রপার প্ল্যানিংয়ের দ্বারা হয়ে থাকে। তার মানে সেই বছরটাতে হয়তো এই ব্যক্তি, আমরা দেখব যে সে লোনের মধ্যে রয়েছে, তার ডেফিসিট রয়েছে, বাট আস্তে 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 তার চাকরি পাওয়ার পরবর্তী সময়ে সে যখন গ্রো করবে তখন সেটা আর ডেফিসিট থাকবে না, সেটা ডেভেলপমেন্ট হয়ে যাবে। ঠিক তেমনি সরকারের ক্ষেত্রেও তাই। ধরে নেওয়া যাক সরকার কোনো একটি স্কুল বানানোর জন্য আইএমএফ থেকে লোন নিয়েছে, কথার কথা বলছি। তাহলে আইএমএফ থেকে সরকার যদি স্কুল বানানোর জন্য লোন নিয়ে থাকে এবং স্কুল ডেভেলপমেন্ট হয় এবং সেই ডেভেলপমেন্টের থেকে ছাত্রছাত্রীরা সমাজের উন্নয়ন করে, তাহলে সেই যে লোন নেওয়ার যে ডেফিসিটের টাকাটা, ওটা আপাত দৃষ্টিতে পরবর্তী টাইমে বেশ কিছু বছরের মধ্যে, 20-25 বছরের মধ্যে ওই টাকাটাই কিন্তু আমার ইকোনমিতে ফিরে আসবে অ্যাজ আ ডেভেলপমেন্ট। তার মানে ডেফিসিট কখন ভালো? যখন সেটা ডেভেলপমেন্টকে সঙ্গে করে নিয়ে আসে। আশা করি আমরা ব্যাপারটা সম্পর্কে ডিটেল বুঝতে পারলাম। তোমরা যারা বাদবাকি সাবজেক্টগুলো নিয়ে টেনশনে রয়েছো, কী পড়বো, কীভাবে পড়বো, কোথা থেকে পড়বো, প্রত্যেকটি সেকশন আমাদের সুন্দরভাবে কভার করা রয়েছে প্রিলিমিনারিকে ফোকাস করে। তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন ডিটেল জানতে পারো। ইন্ডিভিজুয়াল সাবজেক্টেও যদি মনে হয় প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রেও তোমরা তোমাদের সলিউশন পেয়ে যাবে। আমাদের গভর্নমেন্টের এই যে ফিসকাল ডেফিসিট কতটা হবে, তাহলে গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার। মানে এমনও নয় যে আমি লোনও নিয়ে নিয়েছি, আমার পড়তে ভালো লাগছে বলে আমি ল্যাপটপও কিনে নিলাম, আমার পড়া আসা যেতে অসুবিধা হচ্ছে বলে আমি সাথে সাথে বাইকও কিনে নিলাম, আমার এতটাই সমস্যা হচ্ছে আমি 2 BHK একটা ফ্ল্যাটও কিনে নিলাম। তার মানে বুঝতে পারছো, একটা জিনিস কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা ঠিক ছিল, যেটা বার্ডেন ছিল না, যে ফিসকাল ডেফিসিট আমাকে ডেভেলপমেন্টে দিয়ে দিচ্ছিল, বাট এত কিছু যদি হয়ে যায়, সেটা কিন্তু সেই ব্যক্তি চাকরি পেয়ে কত টাকা শোধ করবে? তার তো চাকরি পেয়ে সে তার নিজে আর কিছু খাবার টাকাও থাকবে না, সব কিছু লোন দিতে দিতেই চলে যাবে। তাহলে এই যে মেনটেনেন্সটা, এই মেনটেনেন্সটা একটা রেসপন্সিবিলিটির ব্যাপার। তো গভর্নমেন্টের এই ফিসকাল রেসপন্সিবিলিটি রয়েছে, যা গভর্নমেন্ট মেনটেন করে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003-এর আন্ডারে। এর দ্বারা গভর্নমেন্ট এই ম্যানেজমেন্টে করে থাকে। ঠিক আছে, ওকে। নেক্সট এখানে স্ক্রিনে তোমাদেরকে একটি কোশ্চেন দিয়ে দিলাম, খুবই সহজ কোশ্চেন, আশা করি দেখেই উত্তর করে ফেলতে পারবে এবং ইন ডিটেল বুঝতেও পারছো। প্লিজ কমেন্ট সেকশনে নিজের উত্তরটি জানিও এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও জানিও। তোমাদের যদি কোনো টপিক সম্পর্কে সমস্যা থাকে, সেই টপিকটি আমি নিশ্চয়ই বুঝিয়ে দেব, যদি সেটা এক্সামের সাথে কোরিলেটেড থাকে সেটাও জানাতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা।